মারা যাওয়ার ৪ বছর পরও তোলা হচ্ছে বার্ধক্য ভাতার টাকা। কে তুলছে এই টাকা, সেই প্রশ্নই এলাকায় ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়িয়েছে মন্দিরবাজারের মাধবপুরে। অভিযোগ, ৪ বছর আগে মৃত্যু হয়েছিল অনুমতি বলদিয়া নামের বছর ৭০-এর বৃদ্ধার, কিন্তু আশ্চর্যজনকভাবে সচল রয়েছে তার ব্যাংকের অ্যাকাউন্ট। প্রতি মাসে নিয়ম করেই অ্যাকাউন্টে ঢুকছে বার্ধক্য ভাতার টাকা। আপনাদের কাছে কি কোনো অভিযোগ এসছে এরকম? আমাদের কাছে কোনো খবর নেই, কোনো খবর নেই। তো ওই যে মহিলা ২ বছর আগে মারা গেছে, তার অ্যাকাউন্টে টাকা আসছে। টাকা তো আর আমরা কেউ দিই না, টাকা সরকারিভাবে তাদের যতক্ষণ পর্যন্ত আমরা ওদের রেজুলেশন করে পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেট দিয়ে আমরা লিস্ট জমা দিই, কিন্তু সেখান থেকে কাটেনি, তাই হয়তো টাকা ঢুকছে। কিন্তু কেউ টাকা মরে যাওয়ার পরে একটা টাকা উঠবে এইটা কিন্তু কথা নয়। এবং অনুমতি বলদিয়ার পরিবারের লোকজনের অভিযোগ, পরিবারের অজান্তে সেই টাকা তুলছে অন্যজন। অনুমতি বলদিয়ার ছেলে সঞ্জীবন বলদিয়ার অভিযোগ, এই বিষয়ে প্রশাসনকে বারবার জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা মেলেনি। তিনি আরও জানিয়েছেন তার মায়ের নামে 2টি অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এ নিয়ে মন্দিরবাজার পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ মৃত্যুঞ্জয় পাইক জানিয়েছেন এটি সম্পূর্ণ বেআইনি। এরকম কোনো অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলেই এই ঘটনাটি খতিয়ে দেখবেন বলে তিনি জানিয়েছেন। জেলার মধ্যে আমার সংখ্যা মনে নেই, কিন্তু যদি বৃদ্ধ ভাতা আমি যদি বলি, ওল্ড এজ পেনশন, সে অন্তত প্রায় 2 লাখের বেশি লোক এইটা পাচ্ছে। তো যে আমাদের যখনই এরকম কোনো নজরে আসে আমরা তদন্ত করে দেখি, বিকজ অনেকবার এটা ফলস কমপ্লেন্টও হয়েছে, বলা হয়েছে মারা গেছে, কিন্তু আমরা যখন ইনকোয়ারি করেছি দেখেছি বয়স্ক লোক, কিন্তু উনি বাড়িতেই ছিলেন আর এটা 1,000 টাকা ওনার খুব দরকার ছিল। কিন্তু এর সঙ্গে যদি আমাদের কাছে একটাও কমপ্লেন্টগুলো আসে, তো এই কমপ্লেন্টের ডিটেলস যদি আপনি আমাকে এখনই দেবেন, আমি ওটাকে ইনকোয়ারি করে দেখব কি এটা মানে কি মানে তারপরেই আমি কিছু বলতে পারি। প্রশাসনের কর্তা ব্যক্তিরা এই ঘটনাটি সম্পূর্ণ বেআইনি বলে আখ্যা দিয়েছেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা জানিয়েছেন, একজন ব্যক্তি কোনোভাবেই 2টো বার্ধক্য ভাতা পেতে পারে না। যদি এমন কোনো অভিযোগ সামনে আসে তাহলে অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, যে মহিলা 4 বছর আগে মারা গিয়েছে, সেই মহিলার অ্যাকাউন্টে 4 বছর ধরে বার্ধক্য ভাতার টাকা কিভাবে ঢুকছে। এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়। বার্ধক্য ভাতার এই অভিযোগ সামনে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে মন্দিরবাজারের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মাধবপুরে। এই ঘটনার সঠিক তদন্ত হোক, সেটাই এখন চাইছেন স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ ২৪ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।